শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। ইতিহাসে ভয়ঙ্করভাবে ভারতীয় রুপির মান এই প্রথম কমে গেছে, সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে ভারতীয় রুপির মান। তারপর কি ডলারের বিপরীতে এটা হিসাব হয়, কিন্তু ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান জঘন্যভাবে কমে গেছে। এর কারণটা কি? কি কারণ? এর কারণ হচ্ছে ভারত তার মিত্র দেশগুলা, বন্ধু দেশগুলার সাথে এখন শত্রুতা করে ফেলছে। তার আশেপাশে যে দেশগুলা ছিল বন্ধু দেশ, তাদের সাথে কারোরই সম্পর্ক নেই। যেমন চীনের সাথে তার ভালো সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে তার ভালো সম্পর্ক নেই, বাংলাদেশ তার সাথে তার ভালো সম্পর্ক নেই। শুধু নেপাল আছে, নেপালের সাথে আছে কিনা এটা আমি ভালো করে জানি না, যেহেতু নেপালের উপরে চীনের অনেক রকম বাণিজ্যিক প্রভাব আছে, সেহেতু নেপালের সাথেও হয়তো তার এখন ভালো সম্পর্ক নেই। তো চার সাইড দিয়ে ভারত এখন বন্ধুবিহীন একটা দেশ। ভারতের সাথে কারোর কোনো বাণিজ্যিক কোনো ঘটনা নেই। বাংলাদেশের সাথে যেটুকু ছিল, বাংলাদেশের তো বড় একটা বাজার ভারতের ছিল, সেটাও এখন ভারত বন্ধ করে দিছে শুধুমাত্র একটা ব্যক্তির কারণে, শেখ হাসিনার কারণে ভারত সেটাও বন্ধ করেছে, ভিসা বন্ধ করে দিয়েছে, সবকিছুই বন্ধ। ভারতের এখন কোনো বন্ধু নেই। তারপরে যেসব দাতা দেশগুলো সাহায্য সহযোগিতা করতো ভারতরে, তারাও সেই সহযোগিতাগুলো এখন প্রত্যাহার করে নিয়েছে। এইরকম বিভিন্ন কারণে ভারতের রুপির মান এখন ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে। এই বিষয়ে ভোরের কাগজ একটা প্রতিবেদন করছে, কি বলছে একটু জানি। ডলারের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন দর পতনের মুখে পড়েছে ভারতীয় রুপি। রুপির এই ভঙ্গুর অবস্থায় সাক্ষী হয়েছে বিশ্ব। টানা সাতটি লেনদেনের সেশনে রুপির মান ক্রমাগত কমে গেছে। রুপির এই দরপতনের পিছনে রয়েছে একাধিক কারণ কাজ করছে। ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে যাওয়া এবং বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং কারণগুলোর মধ্যে অন্যতম। এছাড়া ভারতের বৈদেশিক বাণিজ্যর লেনদেন ভারসাম্য ঠিক রাখতে পারছে না দেশটি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বন্ডের বিপরীতে উচ্চ মুনাফার সুযোগ সৃষ্টি হয়েছে, যা ডলারের মূল্য আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে ভারতীয় রুপি ডলারের বিপরীতে আরও শক্তি হারাতে পারে। বৃহস্পতিবার প্রতি ডলারের বিনিময় হার 85.25 রুপি, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন। 2024 সালের অক্টোবর থেকে রুপি প্রায় 1.74% মূল্য হারিয়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য মতে চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় 18.4% বেড়েছে। বিদেশি বিনিয়োগ এবং ঋণ প্রত্যাহারেও রুপি দরপতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরও জানিয়েছে যে বাণিজ্য লেনদেনে ভারসাম্য অবস্থা ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি সামনের দিনগুলোতে চাপের মধ্যে থাকবে। বিশেষজ্ঞ ধারণা 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের বিনিময় হার 86 রুপিতে পৌঁছাতে পারে। এতে রুপি আরও দুর্বল হওয়ার আশঙ্কা। দেখেন, বাংলাদেশের যে বড় বাজার ভারতের ছিল, সে ভারত নিজে হাতে সেটা বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশ কি না খেয়ে মরতেছে? বাংলাদেশ কি ভেসে চলে গেছে? না বন্ধুরা, দর্শক বন্ধুরা, বাংলাদেশ ভারত থেকে যা কিছু এনেছে সব নগদ টাকা এনেছে, কোনো মাগনা আনে নাই। শেখ হাসিনা নিজে মুখে বলেছে তার 15 বছর শাসন আমলে ভারতকে যা দিয়েছে ভারত চিন্তাই করতে পারবে না। তার বিনিময়ে ভারত বাংলাদেশকে কাঁচকলাটাও দেয়নি, সর্ষ পরিমাণ দানা দেয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠেছে, সেই বাংলাদেশ এখন বিশ্ব বাজারের সাথে তাল মিলাই উপরে উঠতেছে, নতুন নতুন বাজার সৃষ্টি করতেছে, নতুন নতুন বাজার থেকে তারা তাদের ভোগ্যপণ্য এই বাংলাদেশে নিয়ে আসতেছে। এতে বাংলাদেশ আরো সুজলা সুফলা উজ্জ্বল হচ্ছে। কারণ কি? এক দেশের তাবেদারি, এক দেশের গোলামি আর নয়। প্রতিটা মানুষ এই কথা বলতেছে। ভারতের সাথে কথা হবে সমতার চোখে,
চোখে চোখে কথা হবে। কেন তাদের গোলামি আমরা করব? কারণ আমরা তো টাকা দিয়েই সব নিচ্ছি, তাহলে কেন তাদের গোলামি হয়ে থাকতে হবে? এখন বাংলাদেশ বিশ্ববাজার থেকে তাদের ভোগ্যপণ্য সব আমদানি করতেছে। এখন ভারতের যেই রুপির মান কমে গেছে, এইটা তার উল্লেখযোগ্য কারণ হতে পারে। এবং ভারতের তো এখন কোনো বন্ধু দেশ নেই, তার চারপাশে যে দেশগুলো আছে তাদের সবার সাথে তার শত্রুতা। এই কারণে তারা তাদের রুপির মান আরো নিম্ন পর্যায়ে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।